নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখুন, কাতলা মাছ অনেকে অনেক রকমভাবেই বানান, আমি কিন্তু আজ একটা স্পেশাল মশলা দিয়ে বানিয়েছি। এটা খেতেও যেমন ভালো লাগে, দুর্দান্ত স্বাদে লাগে। চলুন দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি কয়েক পিস আধা কিলোর মতো মাছ আমি নিয়েছি। নিয়ে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। কারণ কি, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে মাছের রঙটা খুব সুন্দর হয়, আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়। খুব ভালো করে আমি এগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে চলুন দেখে নিই মশলা। সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, ধনে আর গোলমরিচ গুঁড়ো। তার সাথে আমি একটা জারে নিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা, একটুখানি আদা দিলাম। তার সাথে ওই সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, গোলমরিচ, ধনে, গোটা ধনে, শুকনো লঙ্কা। তার সঙ্গে একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু সামান্য কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে সেই ধনে পাতার যে ডাঁটিগুলো থাকে সেই ডাঁটিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা মসৃণ পেস্ট করে ওইদিকে আমি রেখে দিলাম। এইদিকে আমি কড়াইয়ে চাপিয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো একটা একটা করে সব ভেজে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কালারগুলো হবে মাছের, আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। কিন্তু এটা খুব সময় করে ভালোভাবে ভাজতে হবে, নাহলে কি কড়াইয়ের মধ্যে এগুলো চিটে যাওয়ারও সম্ভাবনা থাকে। দেখুন, এগুলো একটু তেলটা গরম হয়েছিল বলে মাছটাও খুব সুন্দরভাবে উঠে এলো। এইভাবেই আপনারা ভেজে নেবেন। এই ধরনের মাছ মাঝে মাঝে ভিন্ন ভিন্ন স্বাদে ভিন্ন মশলা দিয়ে বানালে খেতেও ভালো লাগে, আর সবাই খেয়েও তৃপ্তি পায়। গরমের দিনে, বিশেষ করে গরমের সময় রান্নাঘরে ঢুকতেও বিরক্ত লাগে, সেই জন্য মাছ বা অন্য কিছু একটা সবজি হলে সেইটা দিয়েই ভাতগুলো খাওয়া যায়। দেখুন, মাছগুলো আমি উল্টে পাল্টে সব ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে মাছটার। ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তার সঙ্গে একটু তেলও দিলাম, যার জন্য মাছটার মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে মাখা গেল। এবার আমি যেগুলো এই পিসগুলো হয়ে গেছে আমি এবারে ভেজে তুলে নিলাম। ওই তেলটাতে আমি একটু গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ওই টমেটো, একটা গোটা বড় টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে টমেটোটা খুব সুন্দর করে আগে ভেজে নিতে হবে ওই তেলটাতেই। আমি কিন্তু এটা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে দেখুন আমি কিভাবে কি বানাচ্ছি। আপনারাও একদিন বানান, বানিয়ে দেখুন। এই ধরনের মাছ বানালে খেতেও ভীষণ ভালো। একটু অন্য ধরনের মশলা এটা হলো। দেখুন, টমেটোটা আমার প্রায় একটু ভাজা ভাজা বেশি হয়ে গেলে আমি ওইটার মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম, কেন কি ধনে পাতাটা এর মধ্যেই গন্ধটাও চলে আসে আর খুব সুন্দর লাগে খেতে। এইভাবে একদিন আপনারা বানিয়ে দেখুন। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে ওই যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেই মশলাটা আমি দিলাম। আমার মশলাটা একটু বেশি পেশা হয়েছিল, অতটা আমার দরকার নেই, সেই জন্য আমার যতটা দরকার ততটাই আমি দিলাম। দিয়ে দেখুন খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, মশলাটা হয়ে দেখছেন আমার কড়াইয়ের মধ্যে একটু লেগেও আছে। এবার আমি যেমন গ্রেভি করব সেই মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মানে হাফ চা চামচ। তারপরে একটু সামান্য আমি কসুরি মেথি দিলাম, এটা আমার ছিল তাই দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কেন কি এটা ধনে পাতা দিলে আর কসুরি মেথির দরকার হয় না। আর মশলা পেশার যে জলটা ছিল সেইটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে আমি এটা জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। যেমন আপনি গ্রেভি রাখতে চান সেইভাবেই জলটা কিন্তু দেবেন। দেখুন, এটা আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমার এটা ফুটে এসেছে। ফুটে আসার পরে আমি মাছগুলো সব দিয়ে দেবো এই ঝোলটার মধ্যে।
দেখুন একটু উল্টে পাল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিলেই মাছগুলো প্রায় 2 থেকে 5 মিনিট এটা একটু ফুটিয়ে নিলেই, এটা কাতলা মাছ তো সেই জন্য একটু 2-4 মিনিট সময় নেয়। তারপরে আমার ঝোলটা হয়ে এসছে, হয়ে আসার আগে আমি একটা টমেটোকে কেটে লম্বা করে কেটে আমি দিয়ে দিলাম, তার উপর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওপর থেকে। এই টমেটোটা দেওয়াতে টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায়, এইভাবেই আপনারা দেবেন। টমেটোর মধ্যে এই যে গ্রেভিটা রসটা ঢুকবে না, তারপরে টমেটোটা খেতেও ভীষণ ভালো লাগে, একদম অন্য স্বাদের এই টমেটোর ইয়েটা, মানে ঝোলটা তো ভালো লাগবেই মাছের গ্রেভিটা, তার সাথে এই টমেটোগুলো হাতে পড়লে দারুণ লাগে খেতে। দেখুন ঝোলটা আমার প্রায় মাখা মাখা হয়ে এসেছে। তারপরে একটু আমার ধনেপাতা ছিল, আমি সেইটা ছড়িয়ে দিলাম। এই ধনেপাতা ওই যে টমেটোর সঙ্গে দিয়েছি ওইটাই আমার পুরো গ্রেভিতে গন্ধ থেকে যাবে, না দিলেও চলবে। আমার একটু রয়ে গেছিলো তাই আমি দিয়ে দিলাম। তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। দেখুন আমার আর স্পেশাল